শীঘ্রই জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে এবং আমরা এবছরই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেতে চলেছে। আমেরিকা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদ্বয় সম্প্রতি বৈঠক করেছেন। দ্রুততম সময়ে একটি নির্বাচন আয়োজনে সব রকমের সহযোগিতা তারা দেবেন ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ এবং বিএনপি তাদের হাতেই থাকছে রাজনীতির নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। দারুণ খুশির একটি খবর দিতে চাই। এজন্য আমি নিজেও অত্যন্ত বিমোহিত, কৃত সন্তুষ্ট এবং মুগ্ধ। যারা গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছেন, সেই গণতন্ত্র মনে এবং দেশপ্রেমিক প্রতিটি মানুষের জন্য এটি অত্যন্ত খুশির খবর যে শীঘ্রই জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে এবং আমরা এবছরই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেতে চলেছে। তো দর্শক শ্রোতা বন্ধু, চলুন দেখা যাক সেটি কেমন করে কিভাবে হতে পারে। আপনারা জেনে থাকবেন যে আমেরিকা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদ্বয় সম্প্রতি বৈঠক করেছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা এবং নির্বাচন নিয়ে কথা বলেছেন। দ্রুততম সময়ে একটি নির্বাচন আয়োজনে সব রকমের সহযোগিতা তারা দেবেন ঘোষণা দিয়েছেন। যেমনটি জানিয়েছেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার এরিক গার্সেটি। এটি অনেকটা যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, এমন লাগছে শুনতে। কিন্তু বাস্তবতা হচ্ছে দর্শক, ডক্টর ইউনূস সরকারের নিয়ন্ত্রণ যাদের হাতে, তারাই কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন। ফলে এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে আমরা শীঘ্রই একটি নির্বাচনের ঘোষণা পেতে চলেছে। যদিও ডক্টর ইউনূস ২৬ সালের জুনের মধ্যে একটি নির্বাচন হতে পারে বলে একটি টাইমলাইন ইতোমধ্যে ঘোষণা করেছিলেন, কিন্তু সেটি আসলে থাকবে না। এটি এবছরের মধ্যে একটি নির্বাচনের ঘোষণা শীঘ্রই আসতে চলেছে। এ ব্যাপারে আমি যথেষ্ট নিশ্চিত হয়ে কথা বলছি। আরো লক্ষ্য করতে পারেন, আমেরিকায় ফিরে গিয়ে মিস্টার সুলিভান ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে হাসিনার রেজিম পরিবর্তনে আমেরিকার সংশ্লিষ্টতার যে গুঞ্জন, সেটি ভারতও বিশ্বাস করে না। তো তারই কথা শুনে আমার একটি কথা মনে পড়ে গেল, ঠাকুর গড়ে কে রে, আমি কলা খাই না। আপনারা স্মরণ করতে পারেন, সপ্তাহ দুয়েক আগে আমি এই বিষয়ে একটি ভিডিও করেছি, যেখানে আমি বলেছিলাম তথ্য প্রমাণ দিয়ে যে হাসিনার রেজিম পরিবর্তনে মূল খেলোয়াড় ছিল আমেরিকায়, অর্থাৎ তারাই মুখ্য ভূমিকা পালন করেছিল, অর্থাৎ নেপথ্যের খেলোয়াড় আমেরিকা। আরেকটি বিষয় দর্শক শ্রোতা আপনাদের স্মরণ করে দিতে চাই, 19 তারিখে বাইডেন প্রশাসনের অবসান ঘটছে এবং 20 তারিখে ট্রাম্প শপথ নিচ্ছে। তো ট্রাম্প সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টি পদে স্থান পেয়েছে 12 জন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। এর মধ্যে একজন হিন্দুত্ববাদী ইসকনের মহিলা আছেন, যিনি সিআইএ এর প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আরেকজন এফবিআই এর প্রধান হিসেবে মিস্টার প্যাটেল দায়িত্ব নিচ্ছেন। সুতরাং বুঝতেই পারছেন যে 20 তারিখ থেকে ট্রাম্প প্রশাসন তথা আমেরিকান সরকারের উপর ভারত তথা মোদী সরকারের নিয়ন্ত্রণ কতখানি প্রতিষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে বিস্তারিত বলার আর দরকার আছে বলে আমি মনে করি না। অন্যদিকে ভারতের সেনাপ্রধান আজকে যেটি বলেছেন যে
বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তখনই হতে পারে যখন এখানে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে। এটির সঙ্গে আপনি আরো মেলাতে পারেন আহ, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি নেত্রী। তিনি হাসিনার রেজিম পরিবর্তনের 5 মাসেরও বেশি সময় পর চিকিৎসার জন্য বাইরে গেছেন। তার আগে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান দেখা করেছেন। এর কয়েক প্রহর পরই বিএনপির প্রধান নেতা জনাব তারেক রহমান আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ যে গেট টুগেদার অনুষ্ঠান, যেখানে মার্কিন প্রেসিডেন্ট অবধারিতভাবে উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, মতবিনিময় করেন, সেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। তো দর্শক শ্রোতা, এবার আপনারা নিজেরাই অঙ্ক মিলিয়ে নিয়ে দেখতে পারেন যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন, কোন দল সরকার গঠন করতে চলেছেন, সেটি বোধ করি আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। অন্যদিকে প্রশ্ন উঠতে পারে যে বিরোধী দলে কারা আসছেন। তার আগে দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই সরকার আসার পর আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো না? কেন আপনার আওয়ামী লীগের রাঘব বলদেরকে নিরাপদে বাইরে বের হতে দেওয়া হলো? হাসান মাহমুদ, আরাফাত কিংবা ওবায়দুল কাদের তো 3 মাস থেকে ছিলেন জামায়াতরে, না? তো তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ভারতে পৌঁছে দিল কারা? সুতরাং বুঝতেই পারছেন, আমি আপনাদেরকে বলেছিলাম আমার প্রথম ভিডিওতে যে আমরা খালি চোখে যা দেখি তা অনেক সময় সত্য হয় না, অনেক সত্য লুকিয়ে থাকে। এবং আমি সেই লুকানো সত্যটাই আপনাদেরকে বলার জন্য প্রশ্ন নিয়ে এসেছি। এবং যতদিন আমি এই পেশায় থাকব, আপনাদের জন্য লুকানো সত্যটাই বের করে আনবো। এবং এখানেও লুকানো সত্য হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, আগামী নির্বাচনে অংশ নিক, এটা ডক্টর ইউনূস সরকারের যারা নিয়ন্ত্রক, যাদের হাতে নাটাই, তারা সেই সিগন্যাল দিয়েছিল। ফলে আগামী নির্বাচনেও, যে নির্বাচনটি কিছুদিনের মধ্যে ঘোষিত হবে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হবে, সেখানে আওয়ামী লীগ অংশ নিবে। এবং বুঝতেই পাচ্ছেন, আওয়ামী লীগ অংশ নিলে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে যাদের কথা শোনা যাচ্ছে, যারা এখনো মাতৃগর্ভে আছে, তারা যেভাবে হালুয়া রুটির জন্য কামচাকামচি করছে, বা যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে রাজনীতি করছে, তাদের অবস্থান কি হতে পারে? আমি মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে অনেক কিছু অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবং ভারত আমেরিকাকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে দেখো, তুমি যে উদ্দেশ্য নিয়ে ওখানে খেলছো, সেই খেলাটা যাদের নিয়ে খেলছো তারা কিন্তু তোমাকে প্রপার আউটপুট দিতে পারবে না, কারণ তারা এখানে জঙ্গিবাদ এবং উগ্রবাদের উত্থান ঘটাবে। এবং তারা কিন্তু যথেষ্ট পাকা বুদ্ধির মানুষ না। ডক্টর ইউনূস এবং তার যেসব ছেলে ছোকরা কয়েকজন রয়েছে, তারা কিন্তু তোমাকে সত্যিকার অর্থে কোনো আউটপুটই দিতে পারবে না। বরং তোমার আম এবং আম ছালা দুটি যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তুমি এখানেই ক্ষান্ত দাও, খেলাটা আমাকে খেলতে দাও, আমি তোমাকে 16 আনা বুঝিয়ে দিব। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ভারত এবং আমেরিকার যে সুগভীর সম্পর্ক ছিল, সেটা মাঝে একটু ছেদ দেখা গেলেও এখন কিন্তু সেটা আবার জোড়া লেগে গেছে, এবং সেটা খুব শক্তভাবেই লেগেছে। ফলে আগামী রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আবারও সেই বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের হাতেই থাকছে রাজনীতির
নিয়ন্ত্রণ। সম্মানিত দর্শক, কথা হবে অন্য বিষয়ে, তবে অবশ্যই প্রশ্ন তুলুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।